নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। জুবিন মৃত্যু রহস্যের তদন্ত সিঙ্গাপুর থেকে অসমে অনেক অগ্রগতি, দাবি মুখ্যমন্ত্রী। এবার খোদ সরকারি রেশম খামারেই গাছ চুরির চাঞ্চল্যকর অভিযোগ হাইলাকান্দিতে। পানীয় জলের দাবিতে উত্তাল উধারবন, ভোট বয়কটের ডাক। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। জুবিন মৃত্যু রহস্যের তদন্ত সিঙ্গাপুর থেকে অসমে অনেক এগিয়ে। আজ সংবাদ মাধ্যমে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর দাবি, যে কাজ বিশ্বমানের প্রযুক্তি দিয়ে সিঙ্গাপুর করতে পারেনি তা অসমে করে দেখানো হয়েছে। তিনি বলেন, জুবিন মৃত্যু রহস্যের তদন্ত সিঙ্গাপুর থেকে অসমে অনেক দ্রুত গতিতে এগোচ্ছে। সিঙ্গাপুরে স্বাভাৱিক বুলি কৈছে। আমি ইয়াতে সিদ্ধাৰ্থ শৰ্মা, শ্যাম কানু মহন্তক জেলত ৰাখিছোঁ। তাৰমানে ছিংগাপুৰতকৈও আমি ভাল কাম কৰিছোঁ, গতিকে আমাক ধন্যবাদহে জনাব লাগে। এতিয়া কি ভাবিছে মই বুজি পোৱা নাই। ছিংগাপুৰে যিটো কাম কৰিব নোৱাৰিলে অসমে সেইটো কাম কৰি দেখুৱালে, গতিকে মোকতো ধন্যবাদ দিব লাগে। ছিংগাপুৰতকৈও অসম পুলিচে ভাল কাম কৰিছে, গতিকে আমি ধন্যবাদহে পাব লাগে। গগৈয়ে এটা অভিযোগ কৰিছে যে জুবিন গাৰ্গৰ হত্যাকাণ্ড ছিংগাপুৰত স্বাভাৱিক বুলি কৈছে, কিন্তু অসমৰ চাৰ্জশ্বিটত মানে এইটো হত্যাকাণ্ড বুলি কৈছে। এইটোতো ভালহে পাব লাগে। ছিংগাপুৰে স্বাভাৱিক বুলি কৈছে। আমি ইয়াতে সিদ্ধাৰ্থ শৰ্মা, শ্যাম কানু মহন্তক জেলত ৰাখিছোঁ। তাৰমানে ছিংগাপুৰতকৈও আমি ভাল কাম কৰিছোঁ, গতিকে আমাক ধন্যবাদহে জনাব লাগে। এতিয়া কি ভাবিছে মই বুজি পোৱা নাই। ছিংগাপুৰে যিটো কাম কৰিব নোৱাৰিলে অসমে সেইটো কাম কৰি দেখুৱালে, গতিকে মোকতো ধন্যবাদ দিব লাগে। ছিংগাপুৰতকৈও অসম পুলিচে ভাল কাম কৰিছে, গতিকে আমি ধন্যবাদহে পাব লাগে। উধারবন বিধানসভা কেন্দ্রের নগর করম টুকরাগামে চরমে পৌঁছেছে পানীয় জলের সংকট। জল জীবন মিশনের ঢক্কানি না থাকলেও এই গ্রামে পৌঁছয়নি পাইপের জল। গ্রামের একমাত্র কুয়োটি শুকিয়ে যাওয়ায় 3 কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে মহিলা ও শিশুদের। প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসী সাফ জানিয়ে দিয়েছেন, আগে জল পরে ভোট। দাবি পূরণ না হলে আগামী নির্বাচনে কেউ যাবেন না ভোট কেন্দ্রে। আমরা মধুরা জিপি নগর করমটুকরা এই এলাকাত আজকে এতদিন থাকিয়া পাইপ লাগাইছে, জল পাইপ লাগাইয়া তারা দেখাইছে যে জল দিয়ার কইয়া 2-3 বছর হয়ে যায়, জলেরও পাত্তা নাই। আর বুট নিবার সময় ঘরে ঘরে আইন খালি তারা। এখন জলও নাই, ফিশারিও নাই, কুয়াও নাই। এখন আমরা যেতাম এখন বিজেপি সরকারের বুট দিয়ে এখন দেখা যায় যে অবস্থা হয়ে যার, আমরা জলও পাইয়ার না। এখন আমরা কিতা করতাম কোথায়, এখন যদি আমরা জল না দেই তারা হোক বলে না আর বুট উট রাখতো না, বা তোমরা বাদ দেও, ওটার থেকে হরি যাও। আমরা হরাইয়া পাকিস্তান দিলাম তো আমরা অনগিয়া জল পাইব। আমরা তো এখন ইন্ডিয়া থেকে জল মিলেন না, সারা দুনিয়ার জল খাই দিয়া, আমরা জল নাই। 100-200 পরিবার 200 পরিবারের মধ্যে টোটালি জলের কোনো বার্তাও নাই। আর যত মন্ত্রী নেতা আইলা আর গেলা, আইয়া খালি আবার ফটো মারিয়া সিরিয়াল খালি ফটো মাত্রা সিরিয়াল তারা ডের দিরা আর যাইরা আর আইরা। ও হইল সমস্যা। আমরা সমস্যা খান যাতে উদ্ধার করিয়া দেব। আর যদি না দেয় আমরা হোক, আমরা বুট দেওয়া বন্ধ করতাম। জল লাগে আগে 1 নম্বর কথা। জল যদি দেন আমরা বুটও আসি গেছে, রাস্তার মাঠ হইলে বড়র মাঠ, আগে জল ইকান খাইয়া বাঁচি। 2 বছর হয়ে গেছে গিয়া, কল বইয়া গেলা, আর কোনো জাতির জলের কোনো মাত কথাও নাই, আর জলও নাই। যার যারি বাড়িয়ে বাড়িয়ে কল বইছইন, আইয়া খালি দেখলা কল লাগাইলা আর গেলা। আর 2 বছর হয়ে যার কি জল নাই। আমরা এই জায়গার মধ্যে কুয়াও নাই, মনে করেন নদীও কিনারও নাই, পুষ্কুনিও নাই। আমরা জলের লাগে কিতা করতাম না, দিন কুয়া শুকাই গেছে। যার কুয়া আছে তার তো শুকাইও গেছে, আর যার নাই তো এরা তো মরে জল ছাড়া। 2022 ইংরেজিত আমরা গড় 5 দিছইন। 5 দেওয়ার পরে আবার জল দিছইন, একদিন গুলা জল দেওয়ার পরে আবার ফটো মারিয়া নিছইন। নেওয়ার পরে আজ পর্যন্ত জল নাই। আছে লোক আমরা গড় শান্তি দিন না, জল কই পাইতাম, কই থেকে জল দিতাম। আমরা জল চাই, জল না হইলে আমরা বুট বন্ধ। প্রায় 200 পরিবার আছে করমটুকা নগর, করমটুকা মধ্যে অন্তর্গত এরিয়া। আমরা আর কিছু চাই না, জল লাগে আমরা।
কত দৌড়াইলাম নেতা মন্ত্রীর কাছে, খালি ও ভাই আর দিয়ার কই সেও আমরা আর দেয় না। এবার খুদ সরকারি রেশম খামারেই গাছ চুরির চাঞ্চল্যকর অভিযোগ উঠল হাইলাকান্দিতে। হাইলাকান্দি জেলার বলদাবলদি সরকারি রেশম খামারের ডালপালা ছাঁটাই নামে বহু মূল্যবান গাছ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ তুলেছে অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন। হাইলাকান্দি জেলা আমসুর ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট। আজকে আমি আমার হাইলাকান্দি ডিসি মহোদয়কে একটা মেমোরেন্ডাম দিছি। বিগত কয়েকদিন আগে এই সেরিকালচার ডিপার্টমেন্ট একটা নোটিফিকেশন জারি করলা, সেরিকালচার সোয়ালু গাছটা 7 ফুট কাটিং করিয়া দিবার লাগিয়া। তারপরে তারা মানুষের টেন্ডার মারছে, মারার পরে একজনের টেন্ডার পাইছে, পাওয়ার পরে সোয়ালু গাছ তৈয়া হে যে টেন্ডার পাইছে অফিসর ইন্সপেক্টর হয়ে একজন আছে, তার লগে মিলিয়া কিছু অর্থ খাওয়াইয়া, ভয়ঙ্কর অর্থ খাওয়াইয়া অন্য সাম সুন্দি রামডালা এগুলা গাছ কাটিয়া মানে চুরি করিয়া এটা বিক্রি করে। কোন জায়গার গাছ কাটা? এটা বলদাবলদি পার্ট 1 সুলতানি এই সেরিকালচার ফার্মটা অন্তত পক্ষে 500 বিঘা এই বাগানো গভর্নমেন্টের জায়গা আছে, সেরিকালচার ডিপার্টমেন্টের জায়গা আছে। আর এখন এই সোয়ালু গাছ কাটের অগুন্ত সময় কাটার আর ওদিকে গাছ কাটিয়া অফিসর লগে মিলিয়া, অফিসর ডিস্ট্রিক্ট অফিসারও আমার মনে হয় অফিসর ডিস্ট্রিক্ট অফিসারও এটার লগে জড়িত, যেহেতু এটা কোনো রেসপন্স নাই। টেন্ডারটা কে হয়েছে? টেন্ডারটা মিনার হোসেন কইয়া একজন ছেলে পাইছে। আমি তারা কোনো দোষী আর না, নিশ্চয় অফিসে আমার ডিস্ট্রিক্ট অফিসারে আমার ইন্সপেক্টরে এটা সহযোগিতা। বরাক উপত্যকার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে সাজো সাজো রব। আগামী 30 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত হাইলাকান্দি জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সমিতির 31তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন। হ্যাঁ, এবছর মানে হাইলাকান্দি জেলায় 31তম কেন্দ্রীয় দ্বিবার্ষিক অধিবেশন হতে চলেছে আগামী 30-31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজিতে। ও এইখানে এই 3 দিনে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং প্রথম দিন আমাদের সকালে থাকবে 7:30টায় সাংস্কৃতিক শোভাযাত্রা, যেটা আকর্ষণীয় করে তোলা হয়েছে। বিভিন্ন যে সাংস্কৃতিক যে জাতি গোষ্ঠী আছে তাদেরকে বলা হবে এবং স্কুল কলেজের যে ছাত্রছাত্রী তারাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। এবং তারপরে থাকবে সম্মেলনের পতাকা উত্তোলন, তারপরে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় মহাশয়া এবং উত্তর পূর্ব ভারতের আরো প্রথিতযশা যে সাহিত্যিক, কবি এবং সাংবাদিক তারা উপস্থিত থাকবেন। এবং ইতিমধ্যে মানে প্রস্তুতি চলছে, যে ইতিমধ্যে বলা হচ্ছে যে শিলং টাইমসের একজন লেখক, সাংবাদিক তথা লেখক এবং মেঘালয়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী শ্রীযুক্ত মানস চৌধুরী মহাশয় উপস্থিত থাকবেন এবং সঙ্গীত শিল্পী হিসাবে, সাহিত্যিক হিসাবে উত্তর পূর্ব ভারতের সবাই উপস্থিত থাকবেন। উত্তর পূর্ব ভারত বলতে মানে আসাম এবং তথা বরাক উপত্যকার সকলকে আমি বলছি। এবং সেই প্রথম দিন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সন্ধ্যার সময় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বোধনী আনুষ্ঠানিক হবে সংস্কৃতি মঞ্চ এবং লোকমঞ্চ। এবং 3 দিন ব্যাপী এই যে মানে অধিবেশনে বিভিন্ন অনুষ্ঠান মানে পরিবেশিত হবে, বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ এবং স্থানটা হবে ওই যে রবীন্দ্র ভবন, নজরুল সদনের এবং যে জেলা গ্রন্থাগারের সম্মুখস্থ যে প্রাঙ্গণ, এখানেই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আকর্ষণীয় প্রদর্শনী থাকবে এবং সঙ্গে থাকবে লোকমঞ্চ। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। নিজের ব্যবসা শুরু করার সুবর্ণ সুযোগ। স্বাবলম্বী হতে চান? তাহলে আজই যুক্ত হন আমাদের সঙ্গে এবং শুরু করুন আপনার নিজস্ব ক্যাব সার্ভিস ব্যবসা। প্রথম 10 জন আবেদনকারীর জন্য লাইসেন্স ফি সম্পূর্ণ ফ্রি। এরপরেও মিলবে অত্যন্ত স্বল্প খরচে সেন্টার মালিকানার সুযোগ। আজই আপনার এলাকার গাড়ি রেজিস্ট্রেশন করে পান লাইফ টাইম বিজনেস বেনিফিট। এজেন্ট, ডিলার কিংবা যে কোনো ছোট বড় উদ্যোক্তা কম্পিউটার ও প্রিন্টার থাকলেই আপনি যোগ দিতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ নয়, সরাসরি অফিসে এসে বিস্তারিত জানুন।
ঠিকানা ওয়াও কালেকশন বিল্ডিং, নিচতলা, পাবলিক স্কুল রোড, লক্ষ্মীনারায়ণ ওয়েডিং হলের বিপরীতে। যোগাযোগ 8822341175। দেরি না করেই আজই চলে আসুন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনার অপেক্ষায়। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। জননেতা নিবারণ চন্দ্র লস্করের 124তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শিলচরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে শ্যামাপ্রসাদ রোডের ফুলবাড়িতে রবীন্দ্রচন্দ্র দাসের পৌরোহিত্যে অনুষ্ঠানে বিভিন্ন বক্তা প্রয়াত লস্করের জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন। বক্তাদের মধ্যে ছিলেন গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত, বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি ডক্টর হারান দে, ডাক্তার পরিমল শেখর দাস, লনিলী রঞ্জন দাস, অরুণ দাস, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সাংবাদিক অমল লস্কর প্রমুখ। আগামী 16 জানুয়ারি জননেতা লস্করের স্মরণে শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে এক স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। সম্বন্ধে কিছু বলতে চাই, এই কারণে তার সঙ্গে আমার বিশেষ ব্যক্তিগত পরিচয় ছিল। আর পরিচয় সূত্র হলো নিবারণবাবুর এক পুত্র, যদিও তিনি শিলচরে আছেন, ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়াশোনা করেছি। সেই সূত্রে আমার এই বাড়িতে যাতায়াত, এবং এই বাড়িতে আমি থাকিয়েছিও, খেয়েছি নিবারণবাবুর জীবিতাবস্থায়। মানে আমি এই বাড়ির একজন সদস্য হিসাবে নিজেকে মনে করি এবং সব কিছুতে আমি থাকি। আর কারণ হচ্ছে কালকেই আমাকে ভাইস চ্যান্সেলর স্যার মনে করিয়ে দিয়েছিলেন যে আমি এখানে আসবো এবং এসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো, যেটা আমাদের এইবার প্রথম নিবারণ চন্দ্র লস্কর মেমোরিয়াল লেকচার। আমরা এটা প্রত্যেক বছর চলবে এবং এটা ফার্স্ট লেকচার সিরিজ, ফার্স্ট লেকচার এইবার থেকে শুরু হচ্ছে, 16 তারিখে সেটা হবে। এবং আমাদের সম্বন্ধে কিছু কিছু বক্তব্য রেখেছেন, আমি একটু দীর্ঘায়িত করতে চাই, কারণ ওনার সঙ্গে আমার পরিচয় হয় 1956 ইংরাজিতে। আমি একটি বিষয়ে লেটার মার্কসে পাস করেছিলেন 1922 ইংরাজি। ওনার সঙ্গে দেখা হয় আমাদের এই গ্রামে, হাইলাকান্দি নিকটবর্তী তুপকানা গ্রামে, যখন উনার প্রথম টার্মটা শেষ হওয়ার পথে। বড়খলা বিধানসভা কেন্দ্রে ভোটের দামামা বাজার আগেই তুঙ্গে রাজনৈতিক তৎপরতা। দীর্ঘদিনের পরীক্ষিত নেতা তথা অগপ বড়খলা কেন্দ্রের সহসভাপতি ঘনশ্যাম গলাকে ঘিরে এবার নয়া স্বপ্ন দেখছেন স্থানীয় মানুষ। বিশেষ করে চা জনগোষ্ঠীর অধিকার আদায়ে এবার বিধানসভা নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। मैं घनश्याम ग्वाला और बड़खला विधानसभा का वाइस प्रेसिडेंट एजीपी असम गण परिषद का, जो कि आज करीब 6-7 बछर से कंटिन्यू बड़खला विधानसभा में काम कर रहा हूं। मैंने देखा है कि आगे जो एमएलए बने हुए हैं वो लोग मतलब टी गार्डन की तरफ अच्छे से काम या इसे ध्यान नहीं दिए हैं। तो इस बार बड़खला विधानसभा से हम लोग चाह रहे हैं कि टी गार्डन की तरफ से और बड़खला समष्टि की तरफ से एमएलए के टिकट के लिए असम गण परिषद के लिए दावी किए हैं। आज विमलेंदु सिन्हा फूल से अतुल बोरा को सर को दिया गया है। मैंने देखा है कि हम लोग को बड़खला विधानसभा में, क्योंकि हर तरह का सुविधा नहीं हो रहा या हर तरह की फैसिलिटी लोगों के पास नहीं पहुंच रहा है, इसीलिए यंग जनरेशन की तरफ से, जो कि इस बार हेमंत बिश्व शर्मा या अतुल बोरा सर ने भी बोला है कि एवं यंग जनरेशन की तरफ से मतलब आवेदन करने के लिए ज़्यादा कोशिश किया जा रहा है। इसीलिए फील्ड में आज करीब 6-7 साल से वर्क कर रहे हैं, तो कंटिन्यू तो सपोर्ट सब कर रहे हैं, इसलिए सबका सपोर्ट से मुझे बोला गया कि इस बार आपको खड़ा होना है, इसलिए मैंने आवेदन किया। घनश्याम ग्वाला, ऐसे आकाश बुलाते हैं, काशिमपुर बागान। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার।
জুবিন মৃত্যু রহস্যের তদন্ত সিঙ্গাপুর থেকে অসমে অনেক অগ্রগতি, দাবি মুখ্যমন্ত্রী। এবার খোদ সরকারি রেশম খামারেই গাছ চুরির চাঞ্চল্যকর অভিযোগ হাইলাকান্দিতে। পানীয় জলের দাবিতে উত্তাল উধারবন, ভোট বয়কটের ডাক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।